ঢাকা ৬ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। সংসদ সদস্য ও সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকেও ইশরাকের এমন সিদ্ধান্তে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। অনেকের মনে প্রশ্ন জেগেছে, একদিকে তিনি ঢাকা ৬ আসনের বর্তমান সংসদ সদস্য এবং সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রী, তবে কেন তিনি মেয়র পদের জন্য লড়তে চাইছেন? জানা গেছে ২০২০ সালের মেয়র নির্বাচনে পরাজিত হওয়ার পর দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায় তাকে বৈধ মেয়র ঘোষণা করা হলেও রাজনৈতিক ও প্রশাসনিক নানা জটিলতায় তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি। বিশেষ করে সাবেক ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে ইশরাকের রাজনৈতিক আক্রোশ ও টানাপোড়েনকে মেয়র পদে বসতে না পারার অন্যতম কারণ হিসেবে দেখছেন বিএনপি নেতাকর্মীরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকার মেয়র পদটি পদমর্যাদাগতভাবে প্রতিমন্ত্রীর সমান হলেও কার্যক্ষেত্রে এর ক্ষমতা ও জনসম্পৃক্ততা অনেক বেশি। মূলত নিজের দীর্ঘদিনের দাবি ও অধিকার আদায়ের জেদ এবং নগরীর পূর্ণ ক্ষমতার জন্য ইশরাক হোসেন আবারও মেয়র পদের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।